মাল বানাইবার লেগে এমপি হয়েছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় ই লাইনার যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই, ছাতক যদি আই, ওই 22 সালে আসলাম রাত্রে আধা বত আইনটা মাঝে কয় ই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবে একটু পরে বেলে। এবার আমি ওই যে খিতা কমে তুমি কও কিতা ডাকাই ধরবে, আলাপ হইছে না তা ডাকাইতের সাথে। এরপরে বেটার লিয়ে গিয়া টানাত গিয়া কত ঝামেলা জুমেলা পাওয়া আইছি। এবার এবারও আইছি, এবার দিনও আইছি, বাবনান দেখাইতে নি রাত ধরে। তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর দেখাইতে নাই মনে হইতেছে আমার। তবে মানুষ পড়াশোনা করলে, মানুষ অর্থনৈতিক ভাবে আগাইলে চুরি ডাকাতির মানুষ থাকে না। আমি যৎকাল পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকাল বাড়েন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে চাউল পাঠাইতেছেন। আমি আমার নিজের ব্যারিস্টারির ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইয়াছি আপনাদের এলাকাত। সিলেটও দিয়ে আইছি, এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে পড়লে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে পড়লে আমি আইতাম, এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা। এখানে ত্রাণ বড় জিনিস না, আইসি লেগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিতা খালি বিয়া শাদি যাইতাম আমরা না কিতা। আসল সম্পর্ক তো উল্টে, যখন মানুষ বিপদে পড়লে আয়। আজকে আমার সোনারঘাট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন না আমার লেগে, এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয়। মানুষে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয়, জি না, খালি বোন বিয়া দিলে যেটা আত্মীয়তা হয়, ইটা জামাই হলতে বোন দিয়ে পিঠে। বরং মানুষের দুঃসময়ে খারিয়া যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে আপনার সাথে। আমার জীবনে যখন আমি পুরা হয়েছে মিগা, এমন হইতে পারে আপনার প্লানটা আমার চাই লেখা হইতে পারে। ওই বছর ওই যে বেটা যে আমরা যখন ছোট আসলাম, ওই ব্যারিস্টার সুমন আইছিল, আই আমরা সাহায্য করে গেছে। এমন হইতে পারে আপনারই একটা ফুলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। ওনার আল্লাহর হিসাব নিকাশ বড় বোঝা বড় মুশকিল। আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাকা মানুষ 80 ঠাট্টা করছেন আমার বিরুদ্ধে, যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা, ইতো আমারে কইছেন। কিন্তু মানছে আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছেন আমারে, সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে বাস করে। আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না, জুলুম করলে একদিন না একদিন এটার ফল পাউন লাগে। আমি আপনারা কাছে আমি আইছি আপনারা দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে, হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না, কিন্তু দুঃসময়ে খার হইবার অভ্যাস হোক, আপনার ছেলের হোক আমার ছেলের হোক, আমি কিছু ত্রাণ নিয়ে আইছি, এটা আপনারা